অন মোবাইলের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। এটা Redmi 8 এবং এই ফোনটাও অনেক পুরনো। তো এই ফোনটাতে প্রবলেম আছে, এই ফোনটাতে নেটওয়ার্ক আসছে না, নো সার্ভিসে আছে এই ফোনটা। তো কাস্টমার এই ফোনটা আমাকে দিয়ে গেছেন, আর কাস্টমার আমাকে বলেছেন যে এই ফোনটা একটু বানিয়ে দিতে। এর সাথে উনি এটাও বলেছেন যে এই ফোনটা উনি ২-৩ জায়গায় দেখিয়েছেন, কিন্তু কেউ বানাতে পারেনি। তো আমি এই ফোনটাকে খুলে রেখেছি অলরেডি। এই ফোনটা যেহেতু আমি খুলে রেখেছি আগে থেকে, ক্যামেরাগুলো আমি সবই খুলে রেখেছি। তো আমি আপনাকে ফোনটা অন করে দেখাই যে প্রবলেমটা কোথায় আছে। তো এই ফোনটাতে অ্যাকচুয়ালি নো সার্ভিসের প্রবলেম আছে। নো সার্ভিস মানে এতে সিম লাগালেও এতে নেটওয়ার্ক আসবে না, কিন্তু ওয়াইফাই দিয়ে কানেক্ট করলে এটাতে নেট চলবে, সবই হবে। কিন্তু সিম লাগালে এটাতে নেটওয়ার্ক আসবে না, আর নেটওয়ার্ক যদি না আসে তাহলে ইনকামিং আউটগোয়িং কিছুই হবে না। এই ফোনটা এখন অন হলো। এই যে এখানে দেখতে পাচ্ছেন নো সার্ভিস লেখা আছে, আর সিম দেবার পরেও এই ফোনটা সিম ডিটেক্ট করছে। যদি আমি সেটিংসে যাই, তাহলে এটা সিম ডিটেক্ট করছে, কিন্তু নেটওয়ার্ক নেই, নো সার্ভিসে আছে। আর এই ফোনটাকে যদি আমি নেটওয়ার্ক সার্চ করি, ম্যানুয়াল নেটওয়ার্ক, তাহলে এটা সার্চিং করতেই থাকবে, আর নেটওয়ার্ক এটা খুঁজে পাবে না। এখানে এই দেখ, এটা ম্যানুয়ালি নেটওয়ার্ক সিলেক্ট করতে পারছে না। তার মানে এই প্রবলেমটা এর WTR আইসি বা এর 4G আইসি থেকে হতে পারে, ইভেন এটা সিপিইউ থেকেও হতে পারে। তো এই ফোনটা ২-৩টে টেকনিশিয়ান বানাতে পারেনি, নেটওয়ার্ক আসেনি। কেন আসেনি, কোথায় ফল্ট আছে, সেটা চলুন একটু ওয়ার্কস্টেশনে আপনাকে আমি দেখাই। ততক্ষণ আমি আপনাকে বলি যে ফোনে যে কোনো ক্রিটিক্যাল প্রবলেম যেটা অন্য জায়গায় অন হচ্ছে না, তো সেইগুলো আপনি আমার কাছে নিয়ে আসুন, আমি চেষ্টা করব এটাকে সারিয়ে দেবার। তো সর্বপ্রথম এর 4G PIC-টা আমি বোর্ড থেকে তুলব। এই 4G PIC-টা বোর্ড থেকে আমি বের করে নিয়েছি। আর এরপরের যে কাজটা হবে সেটা, এই আইসিটাকে চেঞ্জ করার আগে এই আইসিটাকে আমি আরেকবার বোর্ডে বসাবো। তো চলুন, এই আইসিটাকে আপাতত রিভলভ করার কোনো প্রয়োজন নেই। এই আইসিটা আমি এইভাবেই বসিয়ে দেবো এই বোর্ডে। এই আইসিটা বোর্ডে ফিক্স করা হয়ে গেছে। এবার নেক্সট যে পার্ট আছে, ওই নেক্সট পার্টে এই বোর্ডটারই আমি 2G PIC-টা, ওটাকেও আমি একবার চেক করব শুধু। তো এই বোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন, এর 4G PIC-টা আমি অলরেডি একবার বোর্ড থেকে তুলে এতে আবার লাগিয়েছি। আর যেখানে এর WTR আইসি বা 2G আইসি যেখানে থাকে, তার আমি শিল্ড অলরেডি তুলে দিয়েছি। এবার এই আইসিটাকে আমি তুলে আবার বসাবো। এখন আপাতত এটা আমি চেঞ্জ করব না,
একবার জাস্ট এটাকে তুলে আমি বসাবো। তো এইসব যে ছোটোখাটো আইসি হয়, এই আইসিগুলোকে বোর্ড থেকে তুলে আবার বসাবার জন্যে কোনো স্টেনসিলের ইউজ না করলেও চলে, কিন্তু এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার হ্যান্ড স্কিলের উপরে। আপনার হ্যান্ড স্কিল যদি ভালো আছে তবেই আপনি এই ধরনের কাজ করতে পারবেন। এখন যা দেখা যাচ্ছে এই আইসির বল মেল্ট হয়ে গেছে। এবার আসুন দেখুন, আমি এই আইসিটাকে আমি এই টুইজার দিয়ে লিফট করব আর আবার বসিয়ে দেবো। এই যে এই আইসিটাকে আমি টুইজার দিয়ে লিফট করলাম, এবার আমি জাস্ট এটাকে আবার বসিয়ে দেবো। এটা আমি কোনো রিবল টিবল কিছু করব না এখন। তো এই আইসিটা পারফেক্টলি বোর্ডে বসে গেছে। এবার বোর্ডটাকে একটু আমাকে কুল করতে হবে, আর বোর্ডটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ফোনটাকে অন করব। এরপরেও যদি নেটওয়ার্ক না আসে ফোনে, তাহলে এর যে আইসিটা আছে ওইটা খারাপ হবে আর ওটা চেঞ্জ করতে হবে। ওটা চেঞ্জ করার পরেও যদি নেটওয়ার্ক না আসে, তার মানে এই প্রবলেমটা সিপিইউ থেকে জেনারেট হয়েছে। আর সেই ক্ষেত্রে এই ফোনটাকে সিপিইউ রিবলিং করতে হবে এবং ওটার মারফতেই এটা হবে। এবার যতক্ষণ এই বোর্ডটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আপনাকে বলি যে আপনি এই ভিডিওটা যেখান থেকেই দেখছেন, আপনাকে আমি এটা জানাতে চাই যে আমার এই যে দোকানটা আপনি দেখতে পাচ্ছেন, এই দোকানটা আমার পলতা রেলওয়ে স্টেশনের খুব কাছে। ব্যারাকপুর আপনারা নাম নিশ্চয়ই শুনেছেন, যেখানে দাদা বৌদি বিরিয়ানি খুব ফেমাস আছে। ব্যারাকপুরের পরের স্টপেজটাই হচ্ছে পলতা। যদি আপনি শিয়ালদার দিক থেকে আসছেন তাহলে ব্যারাকপুরের পরের স্টপেজটা হচ্ছে পলতা। আর পলতা স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট লাগে আমার দোকানে আসতে। তো আপনার কাছে যদি কোনো ফোন আছে যেটা নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম আছে, যে কোনো মডেল, ইভেন আইফোন হলেও কোনো অসুবিধা নেই, তো নেটওয়ার্কের প্রবলেম আছে বা ডেড আছে ফোনটা, আপনি কোথাও দেখিয়েছিলেন, যেমন এই ফোনটা 3-4 জায়গায় দেখানো হয়েছিল কিন্তু নেটওয়ার্ক আসেনি। আমিও ট্রাই করছি, আসে কিনা দেখা যাক। তো এই টাইপের যদি ফোন আপনার কাছে আছে, এটা ক্রিটিক্যাল কন্ডিশন আছে, কেউ পারছে না ওটা করতে, তো আমি আপনাকে বলবো যে একবার আপনি আমাকে ট্রাই করতে পারেন। কেন, আমার একটা টিম আছে যেখানে খুব ভালো ভালো এক্সপার্ট টেকনিশিয়ান আমার সাথে কাজ করে, এবং এক একটা সেকশন ওয়াইজ ধরে ধরে ওরা এক্সপার্ট আছে। মানে বলতে আমি যেটা চাইছি যে নেটওয়ার্ক সেকশনের জন্য আলাদা এক্সপার্ট লোক আছে, অডিও সেকশনের জন্য আছে, চিপ লেভেল যদি কোনো কাজ হয় তার জন্য আছে, যদি লাইট গ্রাফিক্স আসছে না ফোনে তার জন্য আমার কাছে লোক আছে। মানে মাল্টি ট্যালেন্টেড লোগো আছে আর স্পেশালাইজড টেকনিশিয়ানও আছে। তো যাকগে, আসুন এবার মাদারবোর্ডের দিকে আসি। মোটামুটি এই বোর্ডটা ঠান্ডা হয়ে গেছে, আর এখন দেখা যাক যে এই ফোনটা নেটওয়ার্ক ফিরে পায় কি পায় না। যেহেতু আমার একটু চোখে চশমার প্রবলেম বলে
আমাকে মাইক্রোস্কোপের ইউজ বেশি করতে হয়। দেখুন ফোনটা অন হলো আবার, কিন্তু আমার ক্যালকুলেশন বলছে যে এতে নেটওয়ার্ক কোনোদিন আসবে না। আমি এটা জাস্ট আপনাকে করে এই কারণে দেখালাম, কেন কি এই ফোনে নেটওয়ার্ক কোনোদিন আসবে না কেন সেটা আমি এক্ষুনি আপনাকে বলবো। এই দেখুন এখানে অলরেডি সেম নো সার্ভিস। এবার আমি আপনাকে বলি যে নেটওয়ার্ক এই ফোনে কোনোদিন কেন আসবে না, আমি বলি আপনাকে। এবার আমি আপনাকে সর্বপ্রথম দেখাই এই ফোনে আইএমআই অলরেডি আছে। আইএমআই যখন আছে তখন ডেফিনেটলি বেস ব্যান্ডও থাকবে। এই দেখুন এর বেস ব্যান্ডও আছে। যদি এটা রেডিও অফ বা অন করে চেক করি, তাহলে আমার অলরেডি চেক করা আছে এটাতে রেডিও অফের কোনো সমস্যা নেই, এবং এটা সিপিইউ থেকেও কোনো প্রবলেম নেই। প্রবলেমটা কোথায় আছে? প্রবলেমটা হচ্ছে যে এর আগে যেই টেকনিশিয়ান এই ফোনটাকে নিয়ে ডিল করেছিলেন বা হ্যান্ডেল করেছিলেন, উনি এই নেটওয়ার্ক সেকশনের এই ডাব্লিউটিআরটা চেঞ্জ করেছিলেন, এবং এই জায়গাটাকে হট গানের টেম্পারেচার বেশি হওয়ার কারণে অলরেডি এই বোর্ডটা এখান থেকে ফুলে গেছে। হয়তো আপনি এই ভিডিওতে এইভাবে বুঝতে পারবেন না, কিন্তু এটা নেকেড আইতে বা মাইক্রোস্কোপে দেখলে এটা ক্লিয়ারলি বোঝা যাবে যে এই জায়গাটা ফুলে গেছে। এবার যেহেতু এই জায়গাটা ফুলে গেছে, মানে ভেতরে বেলুনের মতন উঠে গেছে বোর্ডটা, এর ভেতর থেকে কানেকশন থাকে, সেই কানেকশনটা এটা ডিট্যাচ হয়ে গেছে, এবং এইটা স্ক্র্যাচ করেও এই লাইনগুলো জোড়া পসিবল হবে না। সেই কারণে এই ফোনের নেটওয়ার্ক কোনোদিনই আসবে না। আর আপনি সব জায়গায় হয়তো দেখেছেন যে লোকে রিপেয়ারিং এর ভিডিও বানায়, তো শুধু সাকসেসফুল ফোনগুলোরই ভিডিও বানায়, যেগুলো সাকসেস হয়, মানে যেগুলো ডেড ছিল অন করে দেখিয়ে দিল, বা নেটওয়ার্ক আসছিল না নেটওয়ার্ক এনে দেখিয়ে দিল। কিন্তু এইটা আমার চ্যালেঞ্জ আছে যে এই মাদারবোর্ডে এই ফোনে নেটওয়ার্ক কোনোদিন আসবে না। হ্যাঁ, যদি এবার কাস্টমার রাজি হয়, এই মাদারবোর্ডটা যদি চেঞ্জ করার পারমিশন দেয় বা ওইটার জন্য যে খরচটা হবে সেটা বহন করতে যদি উনি রাজি হন, তাহলে এই ফোনটা নেটওয়ার্ক আমি আবার এনে দিতে পারবো। কিন্তু একটা খুব আশ্চর্যের ব্যাপার এটাও আছে যে এই বোর্ডটা এখান থেকে ফুলে থাকার সত্ত্বেও এই ফোনটা অন আছে, আর এই বোর্ড ফোলা অবস্থাতেও আমি এতে আবার যে আইসিগুলো আপনাকে শুধু দেখাবার জন্য আমি যে এটাকে চেক করলাম বা লিফট করে আবার বসালাম, এটাও একটা খুব চ্যালেঞ্জিং কাজ। কেন, এই ফোনটা পার্মানেন্টলি ডেড হয়ে যেতে পারত। তো এই অবধি যারা ভিডিওটা দেখলেন, এতটা সময় দিলেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর এটাই বলবো যে আমার দোকানে এখন এই মুহূর্তে মাত্র 999 টাকা থেকে ফোনের ডিসপ্লে শুরু আছে। অবশ্যই ওইগুলো কপি ডিসপ্লে হবে, অরিজিনাল হবে না। কিন্তু যদি আপনার লো বাজেট থাকে বা কোনো এমন ফোন যেটাতে আপনি অনেকবার ডিসপ্লে পাল্টেছেন 1500, 2000, 2500 টাকা দিয়ে, কিন্তু এখন আর ইচ্ছে করছে না, এবং একটা কম দামের ডিসপ্লে যদি আপনি লাগাতে চাইছেন, তাহলে মাত্র 999 টাকাতে আমি যে ডিসপ্লে লাগিয়ে দেব,
সেটা কোয়ালিটি খুব একটা খারাপ হবে না, মোটামুটি কাজ চালাবার জন্য ঠিক হবে। আর এছাড়া যদি আপনি 100% অরিজিনাল ডিসপ্লে লাগাতে চাইছেন তো অবশ্যই আপনি আমার কাছে পেয়ে যাবেন, সেটাও আবার সার্ভিস সেন্টার থেকে অনেক কম দামে। ভিডিওটা এই অবধি দেখলেন আপনারা, এতটা সময় দিলেন, আরেকবার অনেক অনেক ধন্যবাদ।